সালাম আলাইকুম। দেখুন কি পরিমাণে কাঁঠাল রাস্তার কিনার দিয়ে আল্লাহ তাআলার নিয়ামত কত সুন্দরভাবে, অথচ ধরার কোনো মানুষ নেই। আর যদি ঢাকা শহরের মধ্যে এমন হতো, রাস্তার কিনার দিয়ে এরকম কাঁঠাল, বাস এক রাতের মধ্যে মনে করেন সাবার হয়ে যেত। আর এদিকে দেখুন কি পরিমাণে কাঁঠাল, অথচ মানুষ ধরতে চায় না। আমাদের দেখে অভ্যস্ত। এই দেখুন, এই দেখুন কি পরিমাণে কাঁঠাল। আর যদি ঢাকা শহরে যদি এমন কাঁঠাল হতো, তাহলে তো মনে করেন কোনো কথাই নাই। আসলে ঢাকা শহরে বিভিন্ন দেশের মানুষ এসে থাকে, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ। তো সেই হিসেবে কাঁঠাল তো যে কোনো ফলই বলেন রাস্তার ধারে যদি থাকে, তো সেগুলা ধরে রাখাটা অনেক মুশকিল। কারণ মানুষের মন মানসিকতা তো এক না। দেখুন কি পরিমাণে কাঁঠাল এদিকে আছে, এই দেখুন এদিকে প্রচুর পরিমাণে কাঁঠাল। এই দেখুন, ছোটবেলায় এরকম বহুত কাঁঠাল মানুষের চুরি করে খাইছে। এখন তো ভালো হয়ে গেছে, এখন আর কারো কাঁঠাল ধরি না। এখন কি পরিমাণে কাঁঠাল। আগে তো বুঝি নাই যে একটা মানুষের কারো সম্পদ যদি ভাবে কেউ যদি নেয়, একটা গাছের পাতাও যদি কারো হুকুম ছাড়া ছেঁড়া হয় বা কারো ফল যদি খাওয়া হয়, তার পাপটা কত পরিমাণে ভয়ানক হয়। এটা মানুষের হক নষ্ট করা হয়। তো অতএব যখন থেকে বুঝতে পেরেছি, তখন থেকে এগুলো থেকে পরিপূর্ণভাবে বিরত থাকি। কারণ সামান্য একটা বিষয় নিয়ে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা কে করবে? এই দেখুন কত পরিমাণে কাঁঠাল, প্রচুর পরিমাণে কাঁঠাল। এখানে লাল শাক বুনছে, পাট শাক। এই যে এখানে দেখুন লাল শাক, পাট শাক, বিভিন্ন রকমের শাক। যাই হোক, কিভাবে অবসর সময় কাটাইতেছে। এই দেখুন এদিকে এই গাছটা দেখুন, উপরে কত পরিমাণে কাঁঠাল। এই দেখুন কত পরিমাণে কাঁঠাল। ভাবা যায় আল্লাহ তাআলার নিয়ামত কত সুন্দর। দেখুন কত পরিমাণে কাঁঠাল, গাছ ভর্তি কাঁঠাল। এই দেখুন, হয়তো কাঁঠাল পাকাকালীন অবস্থায় থাকতে পারবো না, যদি রিজিকে থাকে খেতে পারবো। কারণ ঈদের পরপরই চলে যেতে হবে গন্তব্যস্থানে। গ্রামে তো আসার কথাই ছিল না, কিন্তু আমার নানা যখন চলে গেলেন আমাদের ছেড়ে, সেই সুবাদে আবার আসা। সবাই আমার নানার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।